সৌদি আরবের পূর্বাঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল শহর আল জুবাইলে প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা দিচ্ছে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কনসুলার টিম। দর্শক, দূতাবাসের এই কনসুলার সেবা পেয়ে প্রবাসীরা কতটুকু সন্তুষ্ট সে বিষয়ে আমরা প্রবাসীদের অভিমত জানবো। কনসুলার সেবা পেয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? না, মাশাআল্লাহ ভালো, সার্ভিস ভালো, মাশাআল্লাহ। দেখা গেছে লোক সকাল থেকে আসছে, সবাই সহযোগিতা করতেছে, ভালো মাশাআল্লাহ। আইসি যে আমার সাথে সাথে ভালো ব্যবহার করতে, মাশাআল্লাহ ভালো। ভাই, আপনি এখানে কি কারণে এসেছেন? আমি এখানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে আসছি, ফিঙ্গার দিতে আসছি। ই পাসপোর্ট নতুন করে আবেদন করছি, আরো 22 তারিখে আবেদন করছি। আজকে ফিঙ্গার আছে বলছে, এখন ফিঙ্গার দিয়ে যাবো। তাই আমি আসছি ভাই মূলত ই পাসপোর্ট আবেদনের জন্য। এখনো লাইনে আছি ভাই, সেবা বলতে এখনো লাইনে বিশৃঙ্খলা। আর কি কারণে আপনি এখানে এসেছেন? এবার আসছি ই পাসপোর্ট জমা দেওয়ার জন্য, ফিঙ্গার জন্য আসছি। আপনি এখানে কি কারণে এসেছেন? নতুন করে ই পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার জন্য আসছে। এখানে এসে কেমন লাগতেছে প্রবাসী, যেহেতু আপনারা এখানে রিয়াদ যেহেতু এখানে দুবাইলে বাংলাদেশ এম্বাসি আসছে, সব মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, সুস্থ শরীরে যেন দিয়ে থাকতে পারি সবাই। এই ভাই, আপনি এখানে এসে কেমন লাগছে বাংলাদেশ দূতাবাসে কনসুলার সেবা পেয়ে? এই জায়গায় সবাই অনেক ভালো লাগছে, ঠিক আছে। সকালে 4টা বাজে আইছি, লাইনে দাঁড়াইছি, ওখানে শুধু একটু দ্রুত পাসপোর্টের ফিঙ্গারটা নিয়ে এলাই তবে ভালো হবো, ঠিক আছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কি কারণে এসেছেন? আসছি পাসপোর্ট রেনু করার জন্য। ভোর সকাল 4টার দিকে আসছি, আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। অলরেডি 8টা বাজে কার্যক্রম চালু হয়েছে। আর এই পাসপোর্ট যারা একটা লাইন রয়েছে, যারা এক্সিটে তাদের একটা লাইন রয়েছে, অলরেডি পাচ্ছে। আমরাও ভালো লাগতেছে যে আমরা তাড়াতাড়ি যাতে পাসপোর্ট পেয়ে যাই। হ্যাঁ, দূতাবাসে সেবাকান্ত যেভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছে, ইনশাল্লাহ এভাবে যদি সাপোর্ট দেয় প্রত্যেকেই হয়তো খুশি হবে। আপনি এখানে কি কারণে এসেছেন, এসে কেমন লাগতেছে? এই জায়গায় আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি এই জায়গাতে এসেছি নতুন পাসপোর্ট করার জন্য। আগে পাসপোর্ট আমার নাম চেঞ্জ করে নতুন আবার পাসপোর্ট করার জন্য। ভাই, আপনি এখানে কি কারণে এসেছেন, আর এসে কেমন লাগছে? এখানে আসছি পাসপোর্ট বানানোর জন্য। কিন্তু দূতাবাসের কাছে আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো যেন আমরা প্রবাসী যেন হয়রানি না হয়, যেন পাসপোর্টের জন্য আসলে তাড়াতাড়ি যেন আমরা বানাতে পারি। এইভাবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা রাত 4টার সময় এখানে এসে লাইন ধরছি পাসপোর্ট মেরামত করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আমরা প্রবাসে কাজ করি, ডিউটি করি, নাইট ডিউটি করি। গতকাল রাতে 2টার সময় ডিউটি শেষ করে আমি এখানে 3টার সময় আসছি। এখন পর্যন্ত এই মাত্র আমি সিরিয়াল পাচ্ছি। আমরা চাই প্রবাসের আমাদের সেবা আরো যে বেশি করে হোক, ভালো করে হোক। ঠিক আছে, আসছি দেশে যাওয়ার জন্য বলে এখানে পেপার জমা দিচ্ছে, ফিঙ্গার দেওয়ার জন্য বা এটার জন্য আসছি। সেবায় কতটুকু সন্তুষ্ট? ভাই, আসছি তো ই পাসপোর্ট বানানোর জন্য। অনেক সকালে আসছি, কিন্তু অনেক দীর্ঘ লম্বা লাইন, অনেক সময় গরমের মধ্যে ভালো লাগতেছে না, কাজ ধীরে স্থিরে চলতেছে। আমরা তো প্রবাসী দাবিতে একটাই, সবকিছু যাতে সহজ ভাবে হয়। দুবাইলে তো স্থায়ী ভাবে হলে তো ভালোই হয়, দাবি জুবাইল পাশি দাবি। ভালো লাগছে, ই পাসপোর্ট বানাবার জন্য আসছি। আপনি আসছেন কোথেকে? আমি আসছি জুবাইল থেকে। এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি কারণে আসছেন? আমি পাসপোর্ট নতুন আপনি মূলত কি কারণে আসছেন? আমি আসছি পাসপোর্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ দূতাবাসকে, বাংলাদেশ দূতাবাসকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ভালো লাগছে, আমাদের কাছে চলে আসছে, আমরা এটাতে অনেক সন্তুষ্ট। ভাই, এখানে এসে কেমন লাগছে, আপনি কি কারণে আসছেন? আমি আসছি ভাই পাসপোর্ট তৈরি করার জন্য। এখানে এসে এমনি ভালো লাগতেছে, কিন্তু কার্যক্রমের গতিটা যদি আরেকটু বৃদ্ধি করে তাহলে এটা ভালো হবে। কারণ প্রচন্ড রৌদ্র, অনেক লোকের সমাগম, কার্যক্রমটা খুব ধীর গতিতে চলতেছে, যা এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। এখানে আইসা ভালো লাগছে, কিন্তু তাদের সবকিছু ঠিক আছে, একটু সুশৃঙ্খলা আছে। কিছু লোক এখানে উশৃঙ্খলা আছে, সেটা ভিন্নভাবে সেটা থাকবে, কিন্তু তারা
বাংলাদেশ দূতাবাসের এই কনসুলার সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের আল জুবাইল থেকে মুখলেসুর রহমান অবিব, RTV, দাম্মাম, সৌদি আরব।